আমাদের সবার ব্যক্তিগত কম্পিউটারের ভেতরেই কিন্তু একটা অদৃশ্য জগৎ আছে, যেটা আমাদের ফাইল, ছবি আর সব গোপন তথ্যকে সুরক্ষিত রাখে। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? চলুন আজ আমরা এই রহস্যটাই ভেদ করি। আর এর জন্য আমরা পুরনো কিন্তু দারুণ কাজের সিস্টেম মানে উইন্ডোজ এক্সপি আর 7-এর ডিজাইনগুলো একটু ঘেঁটে দেখব। তাহলে তৈয়ার তো? চলুন গভীরে ডুব দেওয়া যাক। আচ্ছা, এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে। প্রথমে আমরা দেখব একটা পিসি কিভাবে অনেক ব্যবহারকারীকে সামলায়। এরপর জানব ক্ষমতার দুটো স্তর নিয়ে। তারপর দেখব দলবদ্ধভাবে পারমিশন ম্যানেজ করার সুবিধা। এরপর আসবে সিস্টেমের ভেতরের নিয়মকানুন, ডিজিটাল বডিগার্ডের কনসেপ্ট, আর শেষে থাকছে পাসওয়ার্ড নিয়ে একটা খুবই জরুরি সতর্কতা। তো আমাদের প্রথম পর্ব, এক পিসি অনেক ব্যবহারকারী। একবার ভাবুন তো, বাড়িতে কম্পিউটার একটা, কিন্তু ব্যবহার করে সবাই। এই অবস্থায় কিভাবে একজনের ব্যক্তিগত ফাইল আরেকজনের থেকে আলাদা আর সুরক্ষিত থাকে? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আজকের কম্পিউটার সিকিউরিটির একদম গোড়ার কথা। তাহলে মূল প্রশ্নটা হলো, একটা মেশিন যখন একাধিক মানুষ ব্যবহার করে, তখন সিস্টেমটা এটা নিশ্চিত করে কিভাবে যে একজনের জিনিস অন্যজন দেখতে পাবে না? কি সেই ব্যবস্থা? চলুন এর উত্তরটা খুঁজে বের করা যাক। উত্তরটা খুবই সহজ, কিন্তু দারুণ কার্যকর। ইউজার অ্যাকাউন্ট। এটাই হলো সেই ডিজিটাল পরিচয় যা প্রত্যেকটা মানুষকে কম্পিউটারের ভেতরে একটা আলাদা সত্তা দেয়। আর এই অ্যাকাউন্টটাই ঠিক করে দেয় কে কোনটা করতে পারবে আর কোনটা পারবে না। আর এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হলো উইন্ডোজ এক্সপির সেই ক্লাসিক ইন্টারফেস। নস্টালজিক লাগছে না? এটাই ছিল সেই ডিজিটাল দরজা, যেখানে প্রত্যেক ব্যবহারকারী তার নিজের চাবি দিয়ে তার নিজের ব্যক্তিগত জগতে ঢুকত। এখানকার প্রত্যেকটা আইকন যেন এক একটা আলাদা মানুষের দুনিয়া। কিন্তু কম্পিউটারে কি সব ব্যবহারকারীর ক্ষমতা সমান? একদমই না। আসলে কম্পিউটারের জগতে ক্ষমতার দুটো লেভেল আছে, এক অ্যাডমিনিস্ট্রেটর আর দুই স্ট্যান্ডার্ড ইউজার। চলুন দেখি এই ক্ষমতার পার্থক্যটা কিভাবে পুরো সিস্টেমের নিরাপত্তাকে কন্ট্রোল করে। একদিকে আছে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট। ভাবা যেতে পারে ইনি হলেন কম্পিউটারের রাজা। এনার কাছে আছে মাস্টার কি, যা দিয়ে সবকিছু খোলা যায়, সবকিছু বদলানো যায়। আর অন্যদিকে আছে স্ট্যান্ডার্ড ইউজার, মানে সাধারণ নাগরিক, যার ক্ষমতা সীমিত কিন্তু অনেক বেশি নিরাপদ। আসল কথাটা কি? দৈনন্দিন কাজের জন্য সবসময় স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। আর দেখুন, সিস্টেমটা নিজেও কিন্তু বেশ স্মার্ট। উইন্ডোজ 7-এ নতুন অ্যাকাউন্ট বানানোর সময় সিস্টেম নিজেই কিন্তু আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ব্যবহারের জন্য সুপারিশ করছে। এটা একটা দারুণ সেফটি ফিচার, কারণ এটা ভুল করে বা কোনো ভাইরাসের মাধ্যমে সিস্টেমের বড় কোনো ক্ষতি হওয়া থেকে বাঁচায়। এখন ভাবুন, যদি অফিসে 10 জন নতুন লোক আসে, তাহলে কি একজনের পর একজনের পারমিশন সেট করাটা ঝামেলার না? অবশ্যই। আর এই কারণেই আছে ইউজার গ্রুপ। এটা হলো একসাথে অনেক ব্যবহারকারীর জন্য নিয়মকানুন ঠিক করে দেওয়ার একটা দারুণ শক্তিশালী উপায়। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। কোনো ইউজারকে একটা গ্রুপে যোগ করা কিন্তু খুবই সহজ। স্ক্রিনের এই ধাপগুলো দেখুন। প্রথমে ইউজারের প্রপার্টিজে গিয়ে মেম্বার অফ ট্যাবে অ্যাড করতে হবে, তারপর অ্যাডভান্সড সার্চ দিয়ে গ্রুপটা খুঁজে বের করতে হবে, লিস্ট থেকে সিলেক্ট করে ওকে করলেই ব্যাস কাজ শেষ। এই যে দেখুন, এখান থেকেই ব্যাপারটা শুরু হয়। এই সিলেক্ট গ্রুপস উইন্ডো থেকেই একজন অ্যাডমিনিস্ট্রেটর ঠিক করেন যে ইউজারকে কোন গ্রুপে যোগ করা হবে। এটাই হলো প্রথম পদক্ষেপ। এরপর যেই ফাইন নাও বাটনে ক্লিক করা হয়, অমনি সিস্টেমে যতগুলো গ্রুপ আগে থেকে বানানো আছে সবগুলোর একটা লিস্ট চলে আসে। যেমন ধরুন অ্যাডমিনিস্ট্রেটরস, পাওয়ার ইউজার্স বা গেস্টস। আর প্রত্যেকটা গ্রুপের সাথে কিন্তু নির্দিষ্ট কিছু ক্ষমতা আগে থেকেই সেট করা থাকে। আর এই হলো ফাইনাল রেজাল্ট। দেখুন, এই ব্যবহারকারী এখন দুটো গ্রুপের সদস্য, ইউজার্স আর পাওয়ার ইউজার্স। তার মানে সে এখন এই দুটো গ্রুপের সব ক্ষমতা একসাথে পেয়ে গেল। এভাবেই খুব সহজে আর দ্রুত অনেক ইউজারের ক্ষমতা নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে না, সিস্টেম এই সব পারমিশনের কথা মনে রাখে কিভাবে? এর পেছনে কিন্তু একটা দারুণ শক্তিশালী ব্যবস্থা কাজ করে, যার নাম হলো অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট বা ACL। এটাকেই বলা যেতে পারে সিস্টেমের আসল নিয়মকানুনের বই। আরও সহজ করে বললে, ACL হল কম্পিউটারের প্রত্যেকটা ফাইল বা ফোল্ডারের গায়ে সেটে দেওয়া একটা নিয়ম তালিকা। এই তালিকায় ঠিক করে দেয় কে ফাইলটা খুলতে পারবে, কে এডিট করতে পারবে, আর কার জন্য ওটা দেখাই নিষেধ। মানে এটাই হলো সিস্টেমের আসল দারোয়ান। এই ACL আবার প্রধানত দুই ধরনের হয়। একটা হলো DACL, যেটাকে ক্লাবের বাউন্সারের সাথে তুলনা করা যায়। সে ঠিক করে কে ভেতরে ঢুকতে পারবে আর কে পারবে না। আর আরেকটা হলো SACL, যেটা হলো CCTV ক্যামেরার মতো। এর কাজ হলো সবকিছুর রেকর্ড রাখা, কে কখন ঢোকার চেষ্টা করেছিল, সফল হয়েছিল কিনা, সব।
বেশ, এতক্ষণ তো আমরা সিস্টেমের ভেতরের নিরাপত্তা নিয়ে কথা বললাম, কিন্তু বাইরের শত্রুদের কি হবে? মানে ম্যালওয়্যার আর ভাইরাস। চলুন এবার দেখি সিস্টেম এদের বিরুদ্ধে কিভাবে লড়াই করে। একটা পিসি কিন্তু অনেক দিক থেকে আক্রমণের শিকার হতে পারে। যেমন ধরুন ভাইরাস, দুর্বল পাসওয়ার্ড, কোনো সুরক্ষিত নয় এমন ফাইল শেয়ার বা পুরনো আপডেট না করা সফটওয়্যার। হ্যাকাররা কিন্তু ঠিক এই দুর্বল জায়গাগুলোই খোঁজে। আর এইসব হুমকির মোকাবেলা করার জন্যই তৈরি হয়েছে মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়ালসের মতো সফটওয়্যার। এটাকে আমরা পিসির ব্যক্তিগত ডিজিটাল বডিগার্ডও বলতে পারি, যে সবসময় সজাগ থাকে আর সক্রিয়ভাবে এই বিপদগুলোর বিরুদ্ধে লড়ে যায়। এই সিস্টেমটার সবচেয়ে দারুণ ব্যাপার হল এর সরলতা। মাত্র 3টে রং দিয়ে এটা নিরাপত্তার অবস্থা জানিয়ে দেয়। সবুজ মানে সব ঠিক আছে, একদম সুরক্ষিত। হলুদ মানে একটু সতর্ক হতে হবে, কোনো একটা সমস্যা হতে পারে। আর লাল মানে কম্পিউটারটা আসলেই বিপদে আছে, এক্ষুনি ব্যবস্থা নিতে হবে। আর এখন আমরা আমাদের আলোচনার একদম শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি। এটা এমন একটা বিষয় যা আমাদের অনেকেরই জানা নেই: পাসওয়ার্ড জোর করে রিসেট করার বিপদ। স্ক্রিনের এই লাইনটা খুব মন দিয়ে পড়ুন। তথ্যের অপরিবর্তনীয় ক্ষতি হতে পারে। এটা কোনো সাধারণ ওয়ার্নিং না, এটা একটা খুবই খুবই গুরুত্ব সতর্কতা। অপরিবর্তনীয় ক্ষতি, কথাটার ওজন অনেক। এই যে দেখুন, সিস্টেম নিজেই এই ভয়াবহ সতর্কবার্তাটা দেখাচ্ছে। এর রিভার্সিবল লস অফ ইনফরমেশন বা ইম্পসিবল টু অ্যাক্সেস, এই শব্দগুলো খেয়াল করুন। এটা কোনো বাগ বা ভুল নয়, বরং সুরক্ষার জন্যই সিস্টেমটাকে এভাবে ডিজাইন করা হয়েছে। তাহলে এর পরিণতিটা ঠিক কি? যদি একজন অ্যাডমিনিস্ট্রেটর কারো পাসওয়ার্ড জোর করে রিসেট করে দেন, তাহলে সেই ইউজারের এনক্রিপ্ট করা ইমেল, সেভ করা সব ইন্টারনেট পাসওয়ার্ড আর ব্যক্তিগত এনক্রিপ্টেড ফাইল সবকিছু চিরদিনের জন্য হারিয়ে যাবে আর ফিরে পাওয়া যাবে না। এটা আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, ডিজিটাল নিরাপত্তা শুধু সুরক্ষা দেওয়া নয়, এর সঠিক ব্যবস্থাপনার উপরেও অনেকখানি নির্ভর করে। এখন প্রশ্ন হলো, এই সত্যিটা জানার পর পাসওয়ার্ড ম্যানেজমেন্টকে আর হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ আছে কি?